আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোটা বিরোধী পোস্টারগুলো ডিজাইন করে আপনাদের ফেসবুকে আপলোড দিবেন কিংবা ইউটিউবে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন। তো গাইস, এই ধরনের পোস্টারগুলো আপনারা বিভিন্ন রকম বানাইতে পারবেন। তো আমি আপনাদের জন্য 4টা পোস্টার ডিজাইন করে রাখছি। পোস্টারগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সবার কাছে বরাবর মতো একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের পোস্টার ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হয় পিক্সেল ল্যাব অ্যাপস। তো অ্যাপসটি আপনারা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসে ক্লিক করার পর প্রথমত আমরা নিউ টেক্সট লেখাটা ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা উপরে যে ডিলিটের একটা অপশন আছে ওই ডিলিটের একটা ক্লিক করব, তাহলে লেখাটা ডিলিট হয়ে যাবে। এরপর এখান থেকে ওকে দিয়ে দিব। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে থ্রি ডট একটা ক্লিক করব, করার পর এখানে ইমেজ সাইজ একটা অপশন আছে, ইমেজ সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা যে সাইজটা নিব ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেব, যেটার জন্য নেব আর কি। তো এখান থেকে আমি কাস্টমার একটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে অসংখ্য দেখাচ্ছে। আপনারা চাইলে ইউটিউব ব্যানার নিতে পারেন কিংবা ইউটিউব থাম্বনেলের জন্য ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখান থেকে আমারটা ফেসবুক কভার আর্টের জন্য নিব। তো ওই জন্য আমি এখান থেকে ফেসবুক কভার আর্টটাই সিলেক্ট করবো, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তো এখান থেকে ফেসবুক কভার আর্ট সিলেক্ট করার পর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর এরকম চলে আসবে সাইজটা। তো এখান থেকে প্রথমত আমরা কি করব, উপরে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে একটা ক্লিক করব, দেন এখান থেকে ফর্ম গ্যালারিতে একটা ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার গ্যালারিতে একটা ক্লিক করব, তাহলে আমরা আমাদের যে ফিকগুলা ডেসক্রিপশন বক্সে নোট করছি ওইখান থেকে যে কোনো একটা ফিক এখান থেকে নিয়ে নিব আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখান থেকে একটা করে আপনাদেরকে দেখাইতেছি, আপনাদের ইচ্ছে মতো করবেন। এরপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। এখান থেকে এটা আপনারা যে সাইজটা আছে সাইজের সাথে একটু কাস্টমাইজেশন করে নেবেন। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা আমি কাস্টমাইজেশন করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে এটা কাস্টমাইজেশন করে নেবেন যাতে পুরো সাইজটা একদম পারফেক্টভাবে ম্যাচিং হয়। তো আপনারা দেখেন আমি আমারটা করে নিতেছি। এটা যদি আপনাদের পারফেক্টভাবে কাস্টমাইজেশন করা হয়ে যায়, তারপরে আপনারা কি করবেন, এখানে প্লাস আইকনের সাথে একটা অপশন আছে, অপশনে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে লক করে দিবেন এটা, যাতে এটা নাড়াচাড়া না করে। প্রত্যেকটা ফিক দেওয়ার পর পরে আপনারা এরকম করবেন। দেন এইখান থেকে আমরা যে ইয়েটাতে দেখেছি ওইটাতে আবার একটা ক্লিক করব। এরপর এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব, তারপর ফর্ম গ্যালারিতে আবার একটা ক্লিক করব। এরপর গ্যালারিতে একটা ক্লিক করব, তারপর আপনারা আপনাদের যে ফটোটা নিতে চান ওটা সিলেক্ট করবেন। তো আপনারা প্রথমত কি করবেন, এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করবেন। কিভাবে রিমুভ করতে হয় যারা জানেন না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা নিয়ে একটা ভিডিও আছে, ওইটা ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, চাইলে ওইটা দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এভাবে একটু কোফ করে নেবেন। নেওয়ার পরে এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা পারফেক্টভাবে বসে যাবে। এরপর এটাকেও সেমভাবে কাস্টমাইজেশন করে নেবেন, একটু উপর নিচ করে আপনারা আপনাদের মতো করে দিবেন। তো আপনারা দেখেন আমি কিভাবে এটা কাস্টমাইজেশন করে নিতেছি। যদি এটা আপনাদের পুরোপুরিভাবে কাস্টমাইজেশন করা হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, উপরে ওই যে প্লাস আইকনের সাথে লকের একটা অপশন আছে, ওই লকের আইকনে একটা ক্লিক করবেন, দেন এটাও লক করে দিবেন, তাহলে এটা নাড়াচাড়া হবে না। তো আমাদের মোটামুটি পোস্টারটা ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা এটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে শেয়ারের একটা অপশন আছে, এই শেয়ারের অপশনটাতে একটা ক্লিক করব। এরপরে এখান থেকে কাস্টম যেটা আছে কাস্টমে একটা ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করব, করার পরে এখান থেকে আলটা একটা অপশন পেয়ে যাবো। আলটাতে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে অটোমেটিক এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।